হ্যালো এভরিওয়ান, সবাই দেখো আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আজকে আমরা পুরো ফ্যামিলি মিলে চলে যাচ্ছি অদ্রিজার বেস্ট ফ্রেন্ড রোহিণীর বার্থডেতে। আর এই দেখো আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর এই ওদের বাড়ির এটা হচ্ছে ডেকোরেশন, যেখানে ওরা বার্থডেটা সেলিব্রেশন করবে। তো অদ্রিজা ঢুকেই দেখলো যে রোহিণী তো ভীষণ ফটোশ্যুটে ব্যস্ত। তো আমি ওকে বললাম একটু দাঁড়াও, সবাই ফটো তুলছে, তারপর তুমি ওকে উইশ করো। এই দেখো এইদিকে কিন্তু অদ্রিজা রোহিণীকে বার্থডে উইশ করছে একেবারে জড়িয়ে, ওরা যেটা সবসময় করে থাকে। তারপর অদ্রিজা কিন্তু রোহিণীর জন্য আনা গিফটটা দিল। আর এদিকে স্কুলের ফ্রেন্ডরা সব আসতে শুরু করেছে, তাদের সাথেই কিন্তু ফটো তোলা শুরু হয়েছে। আর এই দেখো তোমাদের পুরো ডেকোরেশনটাকে আমি দেখাচ্ছি, এত সুন্দর করেছে। একটা সাইড পুরো হচ্ছে স্ন্যাক্স আইটেম করেছে, আর একটা সাইডে বুফে সিস্টেম করেছে। আর এটা হলো রোহিণীর জেঠু, আর রোহিণীর সব ফ্রেন্ডসরা কিন্তু আস্তে আস্তে চলে এসছে। আর অদ্রিজের দাদা আর দাদু কিন্তু দাঁড়িয়ে পড়েছে ফুচকার লাইন। আর এই দেখো দুজনে মিলে কিন্তু জমিয়ে ফুচকা খাচ্ছে। আর এদিকে কিন্তু আমার মাও বাদ যায়নি, আমার একটা বান্ধবীর সাথে কিন্তু আমার মাও ফুচকা খাচ্ছে। আর দাদাকে দেখো, ভীষণই শান্ত মানুষ। আর আমিও একটু কফি খেয়ে নিলাম, শীত হোক বর্ষা হোক গরম হোক যাই হোক, কফি ছাড়া তো একটুও ভালো লাগে না। আর এখানে আমি কিন্তু নিয়ে নিলাম একটু পকোড়া। এখানে ছিল ভেজ পকোড়া আর চিকেন পকোড়া, দুটোই কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। আর এদিকে দেখো রোহিণীর পুচকি ভাইটা কিন্তু এখানে ফটোশ্যুট করছে। ও খুবই কাঁদছিল সেদিনকে, কিন্তু তাও আমি বললাম একটুখানি নিয়ে ওকে একটু ফটোশ্যুট কর। আর এদিকে রোহিণী কিন্তু কেক কাটার জন্য দাঁড়াচ্ছে, কিন্তু আর কেক কাটা হচ্ছে না, কারণ হচ্ছে ও গিফটে সবাই দিতে ওকে ব্যস্ত। যাই হোক, অবশেষে কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছে। এইবার কিন্তু রোহিণী কেক কাটিং হলো। আর এই দেখো ওর মা কিন্তু ওকে কেকটা খাইয়ে দিচ্ছে। কেকটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর ছিল, 3 লেয়ারের কেকটা ছিল। দেখতে দেখার মতো, খেতেও কিন্তু ভীষণই টেস্টি ছিল, খুব সুন্দর লাগছিল কেকটা। মানে হোয়াইটের মধ্যে কিন্তু পিঙ্ক এখানে ফ্লাওয়ার দিয়ে কিন্তু সাজানো হয়েছিল। আর এর মধ্যে কিন্তু সবাই কিন্তু চলে এসছে, সব বন্ধুরা, গেস্টরা। এবার আমি একটু কেক কাটিং করে সবাইকে কিন্তু দিচ্ছিলাম। আর রোহিণী আর অদ্রিজা এদিকে দেখো একটুখানি নিজেদের আনন্দ করতে ব্যস্ত, জড়িয়েই রয়েছে, কিছুতেই আর ছাড়ে না দুজনকে, যেটা ওরা বরাবরই করে থাকে। আর অদ্রিজা কিন্তু এখানে খেয়ে নিল মিষ্টি পান। অদ্রিজা কিন্তু মিষ্টি পান খেতে ভীষণই পছন্দ করে। আর এইদিকে আমি অদ্রিজা আর মা মিলে কিন্তু একটু ফটোশ্যুট করে নিলাম। আর দেখো অদ্রিজা তো আমার পেছনেই ছাড়বে না, যখনই যেখানেই থাকবে কি না আমার সাথেই থাকবে। আমি কিন্তু একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাই একটু মিষ্টি নিয়ে নিলাম। আর মা এখানে কিন্তু একটু কচুরি আর কিন্তু চানা মশলা নিয়ে খেতে বসেছে। অদ্রিজা কিন্তু এখানে আইসক্রিম খাচ্ছে। ও বললো মা আমার খেতে একদম ইচ্ছে করছে না, তার জন্য ও আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্কসই সেদিনকে খাচ্ছিল। আমারও ঠিক খাবার ইচ্ছেটা ছিল না, কারণ টুকটাক খেয়ে পেটটা বেশ ভরাই ছিল। তারপর একটু ফিশ ফ্রাই নিলাম। আর এখানে কচুরি আর চানা মশলা আমি কিন্তু একটুও নিইনি। আর আমি যেটা নিয়ে নিলাম অল্প একটু সাদা ভাত। আর এখানে কিন্তু কাতলা মাছের মালাইকারি ছিল, আর এখানে কিন্তু চিকেন কষাও ছিল। যাই হোক, আমি কিন্তু 1 পিস মটন নিয়ে নিলাম। প্রচণ্ড গরম পড়েছিল, তাই ভাবলাম একটু বুঝে খাওয়াটাই ভালো হবে। আর চাটনি আর পাঁপড় তো ছিল, আর আগেই আমি মিষ্টি আর সন্দেশ কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এই যে অদ্রিজা কিন্তু রোহিণীর মেনু কার্ড নিয়েই ব্যস্ত, যেহেতু একটা খেলা জিনিস পেয়েছে। যাই হোক, দিনটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে কাটলো। আর এই যে রিটার্ন গিফট পেয়ে অদ্রিজা কিন্তু ভীষণ খুশি। এই দেখো অদ্রিজা কিন্তু একটা সুন্দর স্পাইডারম্যান পেন্সিল বক্স পেয়ে কিন্তু ভীষণ হ্যাপি। যাই হোক, আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটলো, খুব মজা করলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।